সবকিছুতে তো তোমার না। তুমি আমারে বলবা না, তুমি কারে বলবা? লোকেরাই তো যাবে। তোমার মত ঢ্যামনাগিরি করে সবাই তো তোরা তো ঢ্যাম করতে। মেয়ে ছেলেদের চিকিৎসা করা সাধু না। ছেড়ে দিতে পুরো তুই সংসার করতে কি ছেড়ে দিতে? সাধু যেমন ছাদা আর একটা শেষ হচ্ছে ছাদা। আমার ছেলে সব মরে ছিল না। এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটার শুধুমাত্র আনন্দ ও বিনোদনের জন্য। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সেই ধামাকাদার হতে যাচ্ছে। আর কোন বিষয় নিয়ে প্র্যাঙ্ক করছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো। আমি বেশি কিছু বলছি না, ইন্ট্রো দেওয়ারও সময় নেই। আমি এখন ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে আমি বাইরে চলে যাচ্ছি, বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকছি। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলে এসছো, চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর কোন ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ও এনজয় করতে থাকো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গরম পড়েছে যা, একটু জল দাও। ঠান্ডা জল দেবো না? যাও, একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছে। বেশি ঠান্ডা দিয়ে না, গলা বসে যাবে এবার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 এটা, হ্যাঁ এটা এটা আশ্চর্য বশীকরণ সেন্টার, আশ্চর্য বশীকরণ সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী চাই? কার সমস্যা? ও আচ্ছা, কি এটা সমস্যাটা কি হবে? এইখানে নানা রকম সমস্যার সমাধান করা হয়। হ্যাঁ, স্বামীর ঘর করবে না তো? না কি স্বামী থাকতে অন্য লোকের সাথে প্রেম করে, ইয়ং ছেলের সাথে প্রেম করবে? স্বামী থাকতে ইয়ং ছেলের সাথে প্রেম করলে আমাদের এখানে লিস্ট আছে 2000 টাকা লাগবে। বলেন কি? না না, দামটা বেশি নয়, দামটা বেশি না। তোমার যদি বিশ্বাস না হয় আমাদের এখানে এসে, আমাদের সেন্টারে এসে তুমি এটা দেখতে পারো, চার্টটা দেখতে পারো। আমরা বেশি নিচ্ছি না, সবার থেকেই আমরা কম নিচ্ছি। এখানে আছে মানে স্বামী থাকতে অন্য ছেলের সাথে প্রেম করলে 2000 টাকার রেট আছে। আর যদি স্বামী থাকতে যদি অন্য ছেড়ে দিয়ে যদি অন্য কারোর সাথে যদি সংসার করতে হয়, তার জন্য আছে 1000 টাকা। যদি কারো বাচ্চা না হয় তার জন্য রেট আছে 500 টাকা রেট আছে। আর যদি প্রেম করতে চাও তার জন্য রেট আছে, আলাদা রকম আছে। যদি ইয়ং ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে দেখে শুনে প্রেম করতে চায় তার রেট আলাদা আছে, তার রেট আছে আবার 1000 টাকা। হ্যাঁ, কেউ সংসারে অশান্ত, জমি জাতির সব কিছু বিষয় নিয়ে হয়। আর এমনি তো মেয়েদের তো আরো গোপন রোগের হ্যাঁ হ্যাঁ সব রোগের সমস্যার সমাধান করা হয়। এটা আশ্চর্য বশীকরণ সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এখানে শুধু মেয়েদেরই করা হয়, রোগের সমস্যার সমাধান করা হয়। হ্যাঁ, না এটা 18, না 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 ম্যাডাম, এটা এখানে 18 থেকে 40 বছর বয়সের মানুষদের এখানে সমস্যার সমাধান করা হয়। হ্যাঁ হ্যাঁ, না না, রেটটা আমি একটু বেশি বলছি না, এখানে রেটটা একটু কমই আছে। অন্য সেন্টারে যেসব জিনিসগুলো আছে তার থেকে এখানে রেটটা একটু কমই আছে। হ্যাঁ হ্যাঁ, জল খাচ্ছি রে, জল। হুম হুম হুম, না না, সব হয়ে যাবে, 100% গ্যারান্টি। এখানে 100% গ্যারান্টি দিয়ে আমরা এখানে কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাড্রেসে আমরা নানান জায়গায় এখানে পোস্টারগুলো আমরা ছাপাই, সেখান থেকে তো আপনি নাম্বারটা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওই পোস্টারেই, হ্যাঁ আমার নাম্বার দেওয়া আছে। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না না, এখানে আসতে হবে, না আসলে হবে না।
না আসলে হবে না, এখানে আসতে হবে, এসে এখানে এসে একবার অন্তত দেখা করতে হবে, না হলে একবার এসে প্রথমবার আসতে হবে, প্রথমবার আসলে তারপরে আর আসা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে কালকে, কালকে বিকেলে, হ্যাঁ কালকে বিকেলে 5টার সময়, হ্যাঁ 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 5টার সময়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই নাম্বারে ফোন করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর অবশ্যই, হ্যাঁ অবশ্যই টাকাটা নিয়ে আসতে হবে, 2000 টাকাটা নিয়ে আসতে হবে। টাকা যদি কাজ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যদি কাজ না হয় আমি টাকাটা রিটার্ন দিয়ে দেবো, 100% গ্যারান্টি নিয়ে করাতে, লিখিত হবে, কেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা হ্যাঁ, আপনি তো ভাতারের সংসার করবেন না, না ভাতার থাকতে নাঙের সাথে সংসার করবেন, এখানে তো রেট একটু বেশি লাগবে। तो रुको जरा, सबर करो। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন আমি বিস্তারিত আরো খুলে বলবো। আচ্ছা আর এত ফোন আসে ধরেছে আর বলে যেতে পারছি না। কার সাথে কথা বলছিল? কে? আরে আমি একটা শিখছি, মানে বশীকরণ শিখছি, ওই যে আমাদের ওই সির ওখানে, মানে ফ্যাক্টরির ওখানে আছে আছে একটা গুরু বাবা বলেছি, তার কাছে আমি এই বশীকরণের কাজ শিখছি। তা আমার নাম্বারটাও এখন নানান সেই পোস্টারে পোস্টারে দিয়ে দিয়েছে, দেখুন দেখো না যেখানে অমুক বশীকরণ সেন্টার, তমুক বশীকরণ সেন্টার, আমাদের একটা আশ্চর্য বশীকরণ সেন্টার, ওইখানেই আমার নাম্বারটা দিয়ে আছে, ওই জন্য ফোন করে, ফোন করলে ওদের সাথে কথা বলে, কথা বলে এটা আমি শিখছি। তাহলে নাকি কাদের চিকিৎসা হয়? মেয়েদের, শুধু মেয়েদের চিকিৎসা হয়? হ্যাঁ ছেলেদের চিকিৎসা হয় না? মেয়েদের তো সমস্যাটা বেশি লাগে না, রোগ ব্যাধিটা এমনি নানান ধরনের সবকিছু সমস্যাটা বেশি, ওরাই তো বেশিরভাগ এখন তো দেখছো স্বামী ছেড়ে দিয়ে অন্য একজনের সাথে চলে যাচ্ছে, বউ বাচ্চা ছেলে দিয়ে করাচ্ছে। কত কত বছর বয়সের মেয়েদের? 18 থেকে 40। ওর করে হলে হবে না? মানে ওর উপরের এইসব মানুষ আসে, আসে না, বেশিরভাগই আসে 18 কতদিন হলো তুমি জয়েন করছো? বেশি দিন হয়ে গেছে। তোমারে বলবো বলবো করে আমার সে বলাই হয়নি, সেই সময় এটাই হচ্ছে না, বলবো বলবো সকাল রাত্রিবেলা আসি, সকালবেলা কবে জয়েন করেছো? হচ্ছে 1 সপ্তাহ 10 দিন হতে যাচ্ছে। কোথাকার সাধু? কি কোথাকার সাথে? কোন সাধুর কাছ থেকে শিখতেছো এসব? আশ্চর্য গুরু, আশ্চর্য। আশ্চর্য তো আমি আশ্চর্যই হয়ে গেছি। আরে উনার নাম হলো আশ্চর্য, স্বয়ং গুরু সবকিছুই জানে, জেনে বসে থাকে। হ্যাঁ, ও তো জানবেই তো, মেয়েদের বিষয়টা তো হ্যাঁ, গুরুরা বেশিই জানে। আর যদি কারো বাচ্চা কাচ্চা না হয় তার জন্য আছে, তার জন্য রেট নেয় 500 টাকা। সেটা আমি শুনলাম, তুমি বলবা কি? তার থেকে আরো মানুষের পেটে, দেখো মানুষের পেটে নানান ধরনের সমস্যা থাকে, পেট থেকে মেলানো রোগের শুধু সৃষ্টি হয়। মেয়েদের পেটে নানান রকম সমস্যা থাকে, ছেলেদের পেটে কোনো সমস্যা থাকে না। আরে না, এইটা এক এক জায়গায় এক একটা সেন্টারের এক একটা নিয়ম, কত সেন্টারে কত কত উনি মানে আমাদের এই সেন্টারে তা শুধু উনি এই নিয়মটাই কেন বাইছে নিলে? আর তুমি এখানেই জয়েন করলে কেন? এখানে জয়েন করলে কেন? আমি শিখছি, এখানে শিখতে পারলে তুমি ইনকাম এই কিরকম। যে এই যে বসিবার মধ্যে শিখবা, তুমি আমারে কি বলেছো একবার? জিজ্ঞাসা এটা কি কোনো বলা কথা? তোমার অত বলি আমার কোনো, সবকিছু তো তোমার কি বলতে হবে? সবকিছু তো তোমার না। এ বল, তুমি আমারে বলবা না, তুমি কারে বলবা? হ্যাঁ, वाह दीदी वाह दीदी। তুমি আমারে বলবা না, আবার ইয়ে করতেছো। এইখানে দেখো, মানে উনি আসলেই, ওই যে মহিলাটা কালকে আসবে, আসলে 2000 টাকা। কি করতে হবে? কি করতে হবে? কে চিকিৎসা করবে? আমি যেটুকু, ডেলিভারি আসবে? আমি প্রথমে তো আমি দেখবো, আমার মানে আমার যেটুকু কাজ আমি সেটুকু করে দেবো। কি কাজ? এবার যদি ওইটা তোমার যদি, কি কাজটা? আচ্ছা সব কি তোমার বলতে হবে নাকি আমার কি কাজ? আমি কত কিছু সাধনা করে ওনার কাছে থেকে শিখতেছি, সেই জিনিসগুলো তোমার কি বলতে সাধনা হবে। করে কি পাইছো তুমি? অনেক কিছু শিখেছি। কি শিখেছো? আমার একটু শিখাও, আমার তোমার তো কি প্রয়োজন। শিখেছি? না আমারও তো প্রয়োজন। না, কেন? এমনি তোমাদের পেটে কিছু থাকে না, শিখাই দেবো, তুমি লোকরে যায় বলে বেলা যে আমাদের এই পেটে শিখবে। থাকে, তোমাদের পেটে হ্যাঁ, থাকে বুঝি? মেয়ে ছেলেদের পেটে এমনি কিছু থাকে না। থাকে না না, তাই? বলতে না বলে তারা ঘুর 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 করে বেড়ায় যে এই বলতে। তোমার বলে তো আমার কোনো লাভ নেই, আমি এই যে সাধনা করছি শিখছি, এই যে তোমার বলে তো আমার কোনো লাভ নেই। কি সাধনা করতেছো? খালি মেয়ে ছেলেদের চিকিৎসা করার সাধনা? শুধু মেয়েদের চিকিৎসার সাধনা? এইখানে শুধু স্পেশালিস্ট, হ্যাঁ, দেখো না, specialist তুমি তো আমি বুঝতে দেখো না পারছি। এখানে তোমার বলা লাগবে না, আমি কি বুঝি না কিছু? দেখো না কেউ যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কানের স্পেশালিস্ট, নাকের স্পেশালিস্ট, হার্টের স্পেশালিস্ট, নানান ধরনের সে স্পেশালিস্ট যারা থাকে। সব রকম, কত কম বলবো, কত কম বলবা? কত কমের কি আছে? সবাই সব রকম, আমরা বুঝাতে পারবো, সবাই সব রকমেরই স্পেশালিস্ট থাকে, সেটা আমিও জানি। হ্যাঁ তাহলে, যে সার্জান সে সার্জানি, যে নাকের সে নাকেরই, হ্যাঁ যে
রোগের সেই রোগের, চলি। কিন্তু সে বেঁচে করে না, সে কখনো বেঁচে চিকিৎসা করে না। এদের মধ্যে এনার তো আছে, এনার হলো শুধু হলো মেয়ে কেন গাইনি ডাক্তার বুঝলাম আমি, গাইনি না ডাক্তার আমি করে না? একটা কথা মানলাম, সে শুধু মেয়েদেরই দেখে, সে কিন্তু 18 তুমি থেকে বলো 40 বছর কেন, সবকিছু 18 বছর তো বয়সের 18 বছর থেকে 40 বছরের কেন? তো বয়সের তো কেন? বয়সের রোগ কোনো বয়সের কোনো থাকে না। রোগ- রোগ সব প্রত্যেকটা মানুষের শরীরে না, আছে, দেখি- সে বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, সে বয়স্ক হোক বা বৃদ্ধ হোক বা ইয়ং হোক বা না, কচি পুরো- হোক বা বাচ্চা হোক বা শিশু হোক, যেমনই হোক না কেন, রোগ প্রতিটা মানুষের শরীরে আছে। রোগ প্রতিটা কিন্তু মানুষের এরকম কে শরীরে চিকিৎসা আছে। করে? আর কোথায় চিকিৎসা করে? কেমন চিকিৎসা করে আমি একটু শুনি। কলকাতায় চিকিৎসা করে। আর কলকাতায় চিকিৎসা করবে তো, সে তো আমি জানি কলকাতায় চিকিৎসাটা করে। তা চিকিৎসাটা কিভাবে করে শুনি, যাদের কিভাবে বশীকরণটা করে? যাদের বাচ্চা না হয় তাদের কি করে যে ওই পেটের নাভি সাইড দিয়ে এরকম হাত দিয়ে ঘুরে মন্ত্র পড়ে, হাত দিয়ে পেটের ঘুরে, হাত চারদিকে ঘুরে হ্যাঁ প্রত্যেক পেটে নাভি সাইডে হাত দিয়ে এরকম করে ফু দেবে, ফু দিয়ে মন্ত্রটা তুমি ওরকম করতেছো তাই তুমি কেটে লেগে যাবে। বাবা তারপরে নিয়ে যা পেছনে ঘর আছে, ঘরে নিয়ে যে কি করে সেটা আমি জানি না, ওটা ঘরের ভিতরে কেউ ঢুকার ইয়ে আছে, পারমিশন নেই, ঘরের ভিতরে কেউ ঢুকেছেন। আমি যখন ওই তন্ত্রটা শিখে যাবো তখন আমার আবার ঘরে ঢুকার আমার একটা ইয়ে হয়ে যাবে। এখন আমার হাতে ঘড়ি টাইপের বেশি যে ঘরে ঢুকে ঘরে ঢুকবো বলে। তো সে বড় জিনিস শিখে গেলে তুমি কি বড় শিখবা? আর আমি যদি শিখে যাই তাহলে তো সেই জিনিসটা তো আমার তো সেই জিনিসটা করতে হবে। গুরুটা তো উনি যখন থাকবে না তখন তো আমাকে সেই ইটা দিয়ে যাবে, কি দিয়ে যাবে? সেই জায়গাটা তো আমাকে দিয়ে যাবে। কেউ তো একদিন তো দিয়ে যেতে হবে, আমাকে দিয়ে যাবে। তোমাকে দেবে না, আর লোক নেই তার? না, ওনার কাছে থেকে আমি শিখছি, আমিই গেছি প্রথমে। তুমি তোমার মতো লোকেরাই তো যাবে, তোমার মতো ঢ্যামনাগিরি করবে, সবাই তো তারা তো ঢ্যামনাগিরি করতে যাবে, তাই তো ঢ্যামনাগিরি করতে যাবে। ঢ্যামনাগিরি কি আছে? তুমি যেমন ঢ্যামনাগিরি করতে, তুমি ঢ্যামনাগিরি করতে যাবে, তুমি ঢ্যামনাগিরি করতে যাবে না? হ্যাঁ, তাদের তো তোমারে দেবে, তোমারে পাইছে। হ্যাঁ, এ আমারে পাইনি, আমি নিজে গেছি। গেছে কেন? গেছে। তুমি গেছো কারে বলে গেছো? কারে বলে গেছো? कुछ न कुछ तो गड़बड़ जरूर है। এই জন্য আমার ফোনটা আমি এই জন্য বাড়ি এসে চ্যালেঞ্জ করতে ভুলে গেছি। তাহলে এই জন্য কবে থেকে চলছে তোমার মনের মধ্যে শয়তানি? এই কবে থেকে চলছে মনের মধ্যে এসব? হ্যাঁ, কবে থেকে চলছে? বলা কলেজ দিনে আমি কোনটা বড় শয়তানি হচ্ছে? গালাগালি শুনো, কবে থেকে এসব চিন্তা ভাবনা চলছে? কবে থেকে? ও তোমার কবে থেকে? আরে এই জামা তুমি কবে কিনেছো? এই যে দেখছিস না, এই যে এখানে নানান ধরনের দেবতা আছে, এই যে দেবতা, এই যে সূর্য দেবতা, চন্দ্র দেবতা, এখন এই যে বলেছে আমার গুরু বাবা যে ই করবা। আমি এটাই ভাবছি, তুমি গেলে কাজে অন্য একটা ড্রেস পরে, তুমি এটা কি ড্রেস পরে আইছো? এই ড্রেসটা আমাকে দিয়েছে, এটা দিয়েছে আমাকে। কে দিয়েছে? দিয়েছে? এই চালাচ্ছিস কেন? স্বয়ং ওনার পা পাবে। আমি তোর কি পুণ্য হয়েছে ওদিনে? তোর কি পুণ্য হয়েছে? কি পুণ্য হয়েছে? কি পুণ্য করেছো? হ্যাঁ, পুণ্য এখনো করে পারিনি, শিখতেছি। তুমি আমার গান হাতে দেবো, তুমি ধ্বংস হয়ে যাবা। দেখবো ধ্বংস কর। দাঁড়াও, আমি শিখে বসি করে বলে ফু দেবো। ফু 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 কামাই ফু দে রে, ফু দে আমার ধ্বংস কর। এখনো সেটা আমি যাবো তোর গুরুদেবের কাছে, চল। না, আমি তো বসে করে দেবো আমার এই ঝামনারে, কি আমার ঠিক করতে ঝামনা কাটা ঝামন করি তোর আমি বসে দেবো। আমি বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। চল আমি যাবো। তুমি তোমার কাজ করবে, যাও। তুমি তোমার কাজ করবে, যাও। তোমার গুরু, তুমি তোমার কাজ করবে, আমার কাজে দেন, তোমার নাক গলাবে, সবকিছু তোমার নাক আমি না গলাবে, কে না গলাবে? আরে ভাই তুমি কে না গলাবে? কি কেন কে না গলাবে? তোমার ব্যাপারে কে না গলাবে? তুমি আম খাও না বাবা, আমি কোথায় পাইছি সেটা দেখে তো তোমার লাভ নেই। ठीक बोलेছো। আমি জিজ্ঞাসা করবো না? জিজ্ঞাসা করবে তো, জিজ্ঞাসা চুরি করে নিয়ে আইছো না ছাসা করে ইনকাম করে নিয়ে আইছো? আমি খোঁজ নেবো না? পাইছি আর খাই নেবো, কষ্ট করে ইনকাম করে নিয়ে আসছো। তো কষ্ট না? কিসের কষ্ট? তারে কত তন্ত্র দিতে হবে, মন্ত্র পড়তে হবে, ঝাড়ফুঁক করতে হবে। কি ঝাড়ফুঁক করবা? আবার বলে কি ওই যে ফু দিয়ে হ্যাঁ ছোট হাতে হয়ে যাবে। হ্যাঁ, ওই তো আমি যার একটু মানে রোগটা একটু গভীর আছে, তার এরকম নাভি সারি যে এরকম ফু দিলি अबे साले जो माफ करना मैं চশন করে চুমু বাবা, একদম চুমো বাবা। বে চুমো বাবা, পুষ্টি নিতার মারি তুমি মারো কিসের জন্য? চুমো বাবা কি এই জিনিসটা তো তোমার একদম পুরো দেখলি কি করবে? দেখলি কি বলবো? কি করবে? নোংরামি বড় করে দেবো, তোমার নোংরামি বড় করে দেবো একবারে না তো একবারে শেষ করে দেবো একবারে।
সপ্তাহে একদম আমি কিছু বলি না বলে একদম পুরো তো তোমার সাথে কি বলবা তুমি কি এরকম এরকম কাজ করবা তোমার কি তুমি কি বলবা কি বলবা সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো তোমার কাজ দিয়ে এলো কি কাজ মানে শেখার মানুষ সন্দেহ করা ছাড়া আর কিছু না সন্দেহ সন্দেহ কি সন্দেহ করা আরে কাজ আমার সন্দেহ করো না সবথেকে বড় ভুল হয়েছে ফোনটা চ্যালেঞ্জ করিনি এই জন্যই এবার হ্যাঁ চোরের মার বড় বড় কথা বলো না চোরের মার বড় কথা বড় বড় কি আছে জানি যে বাড়ি আসি তুমি মনে তোমার রোজ শয়তানি মনে তুমি তুমি কি করবা শয়তানি তুমি তো ভুলে গেছো কোন শয়তানি দেখো পাপ বাপেরও ছাড়ে না জানো তো পাপ বাপেরও ছাড়ে না বাপেরও ছাড়তে যাবে না তোমার মতো তোমার মতো মানে কি আমার মতো কি আমার মতো কি কোথাকার সাধু হ্যাঁ কোথাকার সাধু বল হ্যাঁ কোথাকার সাধু কোথাকার হ্যাঁ তুই কোথাকার সাধু ডিগ্রি প্রাপ্ত সাধু বালের সাধু সার্টিফিকেট প্রাপ্ত হ্যাঁ ও যাতে সাধু না যাতে সাধু আমি বুঝতে পারতেছি সাধু যেমন ছেদা আর একটা শেষ হয়ে যাবে ছেদা দেবনি কিন্তু একদম তুমি একদম পটাটা বাগ করে বেশি বেশি কি বেশি কি হ্যাঁ বেশি কি তুমি আকাশ কথা তুমি সহ্য করবে তুমি সহ্য করবো হ্যাঁ আমি দেখো কোনো আকাজের ভিতর না তোমার কে জানতে বলেছে তোমার বশীকরণ মন্ত্র শিখতে বুঝুন মতো শিখতে বলবো বশীকরণ মন্ত্র কে শিখতে বলেছে তোমারে কে শিখতে বলবো আমি কে শিখেছি শিখতে বলেছে এটা ভালো কাজ তো এটা শিখতে হয় এটা ভালো কাজ এটা কি ভালো এটা কাজ ভবিষ্যতে হলে আমি একটা বাবা হয়ে যেতে পারবো বালের বাবা ভাই চ্যাট হবা তোমার মুখের ভাষা দিন দিন যখন যাচ্ছে শুনো না তার আবার বেতন তার দেখলি হবে কি এত ধার আছে হ্যাঁ ধার আছে ওরমই এই ধার করবো। আছে চলে যাওয়া দে তাল দে হ্যাঁ বললাম তো তোমার কথা বলা কি কি শিখাইছো যেটুক শিখেছি কি কেন শিখছো তোমার পরে প্রয়োগ কি করতে শিখেছো? চাইছি না তোমার পরে প্রয়োগ কেন করতে আমার চাইছি করে না করবে না কেন কেন করবো কেন করবে না কেন করবো কেন করবে না আমিও দেখতে চাই তুমি না। কি শিখেছো একটু করো পরে করবো পরে করবো পরে কেন আমি এখন এখনই পুরোভাবে শিখিনি শিখেটা নিই তারপরে পুরো পরে কি শিখবে একবার ঘরে ঢুকে যাবে নাকি আচ্ছা তো সেটা যাবো তো যে কি করে হয় যে ঘরের ভিতরে কি জিনিসটা হয় সেটা তো আমরা বলিনি ওইটা বলছে আর কিছুদিন আসো তোমার আরো কিছু ট্রেনিং নিতে হবে তারপরে গিয়ে তোমাদের ওই জিনিসটা করতে হবে দিন গুছায় আসছে দিন এটা গুছায় মনে আসতিছে। রাখবা কিন্তু দিন দিন তোমারও গুছায় দিন আসতেছে গুছায় আসছে তোমারও দিন গুছায় আসতেছে বহুতবার বাড়িছো বহুতবার তোমারও গুছায় আসতেছে তোমার গুছিয়ে একদম শেষ করে বলে দিচ্ছি হ্যাঁ দিও আর আমার গুরুদেব তোমার সাথে তো তোমার গুরুদেবের পুঙ্গায় বাঁশ আমি 10 হাত ভরবো হ্যাঁ वाह दीदी वाह दीदी ওরে নে কত তেল হয়েছে আমি তোমাকে বার করে দেবো দেখবা হ্যাঁ তুমি যেমন একটা ফালতু লোক একটা জুতাই যে কপালে সেই ফালতু লোক এই দেখো ওই লোকটা খুব ভালো 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 একটু টাকা ভালো না কোন জায়গা দেখছো এটা খালি মেয়েকে চিকিৎসা করে খালি মেয়েকে চিকিৎসা করে সব জায়গায় তো করে সব জায়গায় তো করে কত লোকের কত তা বয়স কেন না চিকিৎসা করে তো সবাই একরকম ভাবে চিকিৎসা করবে কেন এরকম এইভাবে চিকিৎসা করবে কোনো বাচ্চারা যায় ওখানে প্রেম করা নিয়ে যায় কি তাহলে ওখানে বয়সের কেন ওখানে প্রেমে তুমি বলছো সব রকম রোগ আমি চিকিৎসা হয় সব রকম কি বলেছি প্রেমে বাধা একজন স্বামী ছেড়ে দিয়ে অন্য সাথে সাথে নাম করা তারপরে এই করে বাচ্চা কাচ্চা হচ্ছে না হ্যাঁ তো এইসব রোগের কথা তো আমি তোমার বলতেছি তো এইসব কপাল কি হয়েছে কি হবে বশীকরণ শিখছি কেন কি হবে বশীকরণ করে কি করবা তুমি লোকের ক্ষতি করে লোকের মুখে বাস দিয়ে তোমার কি উন্নতি হবে লোকের ক্ষতি তোমার কি উন্নতি হবে লোকের তোমার কি উন্নতি হবে আমি যদি এরকম কাজ করি তোমার কেমন লাগবে কি তুমি তোমার কেমন লাগবে কেরম লাগার কি আছে তো কি বলতে চাচ্ছ তুমি কি কেরম কি লাগার বলতে চাচ্ছ? তুমি কি কেরম লাগার আমি যদি এই যে আমি আর তোমার সাধু বাবার কাছে যদি যাই হ্যাঁ যাই কি করবা হ্যাঁ, আমি যদি কিসের বলি যে জন্য? আমার তুমি আমার ছেড়ে দিবা হ্যাঁ ছাড়ে দেবো হ্যাঁ যাও হ্যাঁ ছাড়ে আচ্ছা দেবো খুব মজা ছেড়ে দিতে তুমি সংসার করতে কি কিছু জানি ছেড়ে দিতে এবার আমি ছেড়ে পালাই তুমি তো মজা লুটতে পারো মজা লুটতে পারো হ্যাঁ খাই হ্যাঁ, দেখলি কিছু না, তাই কি? বাবা, যা। এই, আমার ছেলেদের সঙ্গে মনে ছিল না? হ্যাঁ? হ্যাঁ? এ মনে ছিল না? মনে ছিল না? হ্যাঁ? বলে কি আছে বললি কেন? চলে যা। বললে কেন? তুমি বললে কেন তুমি বললে কেন আমি বলি, তুই বলি। তুমি বলো, তোর তো মনে ইচ্ছা। আমি তো চলে যাই। মনে ইচ্ছা? হুম? কয়টা মেয়ের? কয়টা মেয়ে করেছিস? কি কিছু করে নেই কিছু করিসনি মানে তোকে কোনো বিশ্বাস নেই। তোর কোনো বিশ্বাস নেই। গলা তুই ছাড়া আমারে লাগছে ছেড়ে দিতে যাচ্ছিস? গলা ছাড়া লাগছে তুই আমারে ছেড়ে দিতে যাচ্ছিস তার মানে তোর কোনো ধান্দা খারাপ হ্যাঁ হ্যাঁ সব ধান্দা আমার খারাপ আমার খারাপ আমি কয়বার বলেছি ছেড়ে দিয়ে চলে যাবো হ্যাঁ বল কয়বার বলেছি কি সুন্দর বলছিস আমার ছেড়ে দিয়ে চলে যা যা তুই আমার দরকার নেই হ্যাঁ কারে দরকার হ্যাঁ ওই চিকিৎসা করে দাও ওকে দরকার হ্যাঁ হ্যাঁ মরবো
ব্যায়াম করছিলাম ব্যায়াম করছিলাম। বাবা কত মার ওখানে। উফ, প্রাণ মারাচ্ছিস? সাধু বাবা হয়ে যাবো, সাধু বাবা। বলো সাধু রাজে বলো ও ঢ্যামনা দিদি সাধু বাবা হয়ে যাচ্ছে। সারা যেমন সাধু আর ঢ্যামনা, সেই ঢ্যামনার পালায় পড়েছিস। গালাগালি দেবে। হ্যাঁ সাধু বাবাটা কে তুমি জানো? পালায় পড়েছি বল। হ্যাঁ এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত সাধু বাবা। আশ্চর্য না, ওইখানে আশ্চর্য না হবে না, জয়চার্য, জয়চার্য বাবা, আশ্চর্য, জয় আশ্চর্য বাবা। জয় কয়টার চিকিৎসা করছে? ও অনেকটা করে কয়টার চিকিৎসা করেছি? খুব মজা লাগে না? ওই ঢ্যামনা ঢ্যামনা মজা লাগে খুব না? হেই, হ্যাঁ ও আইডিয়াটা আইডিয়া লাগে, আইডিয়াটা দে। এই নো আর আইডিয়া কেন দেবে? মারো কিছু। তুমি জানো আমি আমার মাথা খুন উঠে যাবে, আমি রাগ আমি সহ্য করতে পারি না, তুমি জানো না? তুমি আজকে নতুন, আমি যেমন ভালো তেমন খারাপ। তুমি আমার কোন মুখে তুমি বলে যে চলে যাও? কি করে বলে তুমি বলছো আমি তোমার যাব? মনে ওই চিন্তা ভাবনা আছে আমি তাহলে চলে যাই তোমার ছেড়ে দিয়ে? কেন হ্যাঁ কেন তুমি তুমি তাহলে কেন বললে? আমি কি বলেছি? আমি কথার মাধ্যমে বলেছি যে তাহলে কি বলতে যাচ্ছ, তাহলে আমি তাহলে তোমার ছেড়ে দিয়ে চলে যাবো, আমিও যাবো। তাহলে তুমি বলো হ্যাঁ চলে যাবে, যাও। তা তুমি যদি তা তোমার মনের ইচ্ছা তো আমি চলে যাই। কে আছে চেপে তোমার গেছে, কাছে? তোমার ইচ্ছা চেপে গেছে বন্ধুরা। হ্যাঁ? আর বাড়াচ্ছে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।